দেখো আজকে আমরা শিখবো এইচটিএমএল টাইটেল ও হেডিং ট্যাগ কিভাবে যুক্ত করতে হয়। দেখো তোমার কোশ্চেনে দেখো এই যে এইভাবে থাকতে পারে, মাথা একটু সেফ রাখবা। এবং এইটা দেখো আমরা যেভাবে টাইপ টাইপ করতে হয়, দেখো আমি এটা করে রাখছি তোমার সুবিধার জন্য। এই যে আমি এইচটিএমএল কোডটি আমি এখানে টাইপ করছি, দেখো এইচটিএমএল শেষ। এবার হেড আর সম্পূর্ণ এই টাইটেলটা সম্পূর্ণ লিখতে হয় হেডের ভিতরে। আচ্ছা সেভ রাখো একটু। এই যে যেভাবে লিখতে হয়, দেখো এই যে। আর যা কিছু এবার এটা করতে হবে আমার বডির ভিতরে। আমার কোশ্চেন ছিল কিভাবে টাইটেল যুক্ত করতে হয় এবং কিভাবে হেড হেডের কিভাবে বডির ভিতরে হেডিং ট্যাগ যুক্ত করতে হয়। এইটা আমার টার্গেট ছিল। দেখো এইটা আমরা কিভাবে এই ডিজাইনটা আমরা কিভাবে এইচটিএমএল এ বা নোটপ্যাড প্লাস প্লাস কিভাবে টাইপ করে আমরা রান করে দেখা যায় কেমন, এটা আমরা একটু দেখবো। চলো যাওয়া যাক। আমরা নোটপ্যাড প্লাস প্লাস চলে আসছি। দেখো আমরা দেখছি, দেখো এই সফটওয়্যারটি ওপেন করার পরে আমি এইচটিএমএল টাইপ করছি। এখন আমি অ্যাড করব, তাই জন্য আমি হেডিং ট্যাগটা আমি আগে টাইপ করছি। এই যে হেডিং আর টাইটেল অঙ্ক করতে হয় অবশ্যই হেডের ভিতরে। এই যে এখন তুমি এখানে টাইটেলে তুমি যা দিতে পারো। আমি দিলাম হেডিং 1 বা হেডিং দিলাম শুধু টাইটেলে হেডিং। এই যে মাথায় সেভ রাখবা, টাইটেল লিখতে হয় হেডের ভিতরে। আর এই টাইটেলের নামে একটা ট্যাগ আছে, ট্যাগটি ওপেনিং বা ক্লোজিং দুইটা আছে। এবার আমার কোশ্চেন ছিল কিভাবে আমার হেডিং ট্যাগ যুক্ত করতে হয়। আমার হেডিং ট্যাগ যুক্ত করার জন্য অবশ্যই তোমার সেই বডি লেখা লাগবে। আর বডি লিখতে হয় হেডের নিচেই কেমন, এটা কথা একটু সেভ রেখো। এইবার আমার লক্ষ্য ছিল কিভাবে হেডগুলো যুক্ত করবো। তাহলে আমার সবচেয়ে বড় যে হেডিং ট্যাগ হেডিং 1, দেখো আমি হেডিং 1 নিয়েছি। দেখো এই যে হেডিং 1 এবং এর সাথে হালকা একটু ছোট দেখাবে হেডিং 2। হেডিং 2 আমি এটা দিলাম, হেডিং 2 দিলাম। দেখো হেডিং 2 যে নিচে যেটা আছে সেটা হেডিং 3। হেডিং 3 আমি এবার হেডিং 3 যে ছোট সেটা হেডিং 4। এটা আমরা হেডিং 4 দেব। এই হেডিংটাকে 1 থেকে 6 পর্যন্ত আছে, তাছাড়া আর নাই। এটা আমি হেডিং 5 দিব। লাস্ট যে ট্যাগটা হেডিং এর হেডিং 6, এটা হচ্ছে আমার লাস্ট ট্যাগ হেডিং 6। দেখো আমার টাইপ হয়ে গেছে। দেখো আমি এই হেডিং ট্যাগ গুলো সম্পূর্ণ আমি বডির ভিতরে করছি। দেখো এইটা আমার মূল ডিজাইন ছিল। দেখো একটু লক্ষ্য করে যে এইচটিএমএল ওপেনিং ট্যাগ, এই যে দেখো ক্লোজিং ট্যাগ শেষ কেমন। আমার প্রথম কোশ্চেন ছিল টাইটেল কিভাবে অ্যাড করতে হয়। দেখো হেডের ভিতরে টাইটেল লিখতে হয় কেমন। এইবার দেখো বডির ভিতরে আমার ছিল কিভাবে হেডিং যুক্ত করতে হয়। আমি একটা একটা করে দেখো সবগুলো তোমার কিন্তু টাইপ করে দেখাচ্ছি। এখানে সবচেয়ে বড় যে H1, তারপরে H2, তারপরে H3, তারপরে H4, 5, 6 কেমন। এখানে সবচেয়ে ছোট আছে
দেখি এটা আমার রান করে দেখি আমাদের কেমন দেখায়। আমি এই ধরুন আমারটি হেল্প নেব ক্রোম ব্রাউজারে। এই যে এটি লক্ষ্য করে দেখো সবাই, এই যে দেখছো আমার যেটা 1 ছিল সেটা এই সাইজ আছে, তারপরে 2 যেটা নিচে 3 যেভাবে নিচে এইভাবে এটা পর্যায়ক্রমে ছোট বড় দেখাচ্ছে কেমন। আর এইটা তোমার বেশিরভাগ লাগবে যখন তুমি টেবিলে ফরম্যাট গুলো যখন তৈরি করবে তখন এগুলো কাজে লাগবে। আর বেশিরভাগ কাজে লাগে টেবিল তৈরি করার জন্য এই H2 বেশিরভাগ। তা আশা করি বুঝতে পারছো কিভাবে হেডিং ট্যাগ যুক্ত করতে হয়। যাই হোক, আজকের এই ভিডিও এই পর্যন্ত শেষ। বাকি ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।